আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব ক্যালকুলেটর ব্যবহার করে কিভাবে সসীম ধারার এমসিকিউগুলো খুব সহজে সমাধান করা যায়। তোমরা সবাই জানো সসীম ধারার দুটি অংশ থাকে, একটা হচ্ছে সমান্তর ধারা আর একটা হচ্ছে গুণোত্তর ধারা। সমান্তর ধারা হচ্ছে পরপর দুইটা পদের বিয়োগফল যদি সমান হয়, অর্থাৎ পরপর দুইটা পদের বিয়োগফল যদি সমান হতে থাকে তাহলে সেটা হচ্ছে সমান্তর ধারা। আর গুণোত্তর ধারা হচ্ছে পরপর দুইটা পদের ভাগফল যদি সমান হয় তাহলে সেটাই হচ্ছে গুণোত্তর ধারা। আজকে আমরা মূলত সমান্তর ধারা নিয়ে আলোচনা করব। তাহলে চলো, তোমরা দেখতে পারতেছো এখানে আমি বেশ কিছু এমসিকিউ নিয়েছি, যেগুলো তোমাদের বইয়ের সসীম ধারার 13.1 সবগুলা দেখো। তোমাদের বইয়ের মধ্যে কিন্তু সবগুলো আছে এমসিকিউগুলো। আর তাছাড়াও এই এমসিকিউগুলো বিগত বছরগুলোতে তোমাদের বোর্ড কোয়েশ্চেনে আসছে। তাহলে চলো শুরু করা যাক। খুব সহজে একেবারে আমরা খুব সহজে সমাধান করব, কোনো সূত্রের মধ্যে যাব না, জাস্ট ক্যালকুলেটর ব্যবহার করে এই ম্যাথগুলো সমাধান করব। তাহলে চলো, 1 নম্বরে দেখো, এখানে বলছে যে 13 প্লাস 20 প্লাস 27 প্লাস এভাবে করে গিয়ে 111 শেষ পদ একটা আছে। ধারাটির পদ সংখ্যা কত বলতেছে, ধারাটির পদ সংখ্যা কত সেগুলো। এখন আমাদের কাজ হচ্ছে প্রশ্নটা পড়ার পর আমাদের কাজ কি, ক্যালকুলেটর নিব। ক্যালকুলেটর নেওয়ার পর আমরা জানি সমান্তর দ্বারা হচ্ছে পরপর দুইটা পদের বিয়োগফল যদি সমান হয়। তাহলে এখন দেখব আমরা, এটা তো অবশ্যই সমান্তর দ্বারা, সবগুলো অবশ্যই এখানে সমান্তর দ্বারা। তাহলে সমান্তর দ্বারার ক্ষেত্রে আমরা সব সময় যোগ করব, একটার সাথে আরেকটা যোগ করব। যেমন দেখো, আচ্ছা বললাম যে কি যে কোনো দুইটা পদের বিয়োগফল সমান হবে। দেখো এখানে হচ্ছে এই 20 থেকে যদি 13 চলে যায় কত থাকে, আর 20 মাইনাস 13 সমান হচ্ছে 7। এদিকে 27 থেকে 20 গেলে 7, অর্থাৎ এখানে প্রত্যেক বেলায় তাদের ব্যবধান হচ্ছে 7, প্রত্যেক বেলায় তাদের ব্যবধান হচ্ছে 7। তাহলে আমরা বলতে পারি, এখানে একটা বিষয় আমরা এখন লক্ষ্য রাখতে পারি, সেটা হচ্ছে আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে যদি এভাবে বলে তাহলে প্রথম পদটা তুলব আমরা। প্রথম পদ কত ক্যালকুলেটরে তুলব, 13 আছে না, এই মানটা তুলব। তোলার পরে এই যে দিকে সমান চিহ্ন দিব। তাহলে দেখো এখন একটা প্রথম পদ আসছে, আমরা ক্যালকুলেটরে একটা পদ তুলছি, প্রথম পদ যেটা। এরপরে ব্যবধান কত, প্লাস 7, ব্যবধান হচ্ছে 7। ওইটা যোগ করার পর দ্বিতীয় পদ আসছে হচ্ছে 20। অর্থাৎ আমরা এখন ক্যালকুলেটরে দুইটা পদ তুললাম। কয়টা তুলছি, দুইটা। একটা হচ্ছে দেখো এই যে 13, একটা 7, তাহলে আমরা দুইটা পদ তুলছি, ঠিক আছে। আচ্ছা তাহলে এখন দেখো, এখন আমরা ক্যালকুলেটরে দুইটা পদ তোলার পর মান পাইছি কত, 20। এখন এইভাবে আমরা কত পর্যন্ত যাব, 111 পর্যন্ত। তাহলে সেটা কীভাবে দেখো, 7 ওই 13 সাথে 7 যোগ করার পর ইকুয়াল দিয়েছিলাম, দেওয়ার পর 20 আসছে, দ্বিতীয়তম পদ পাইছি। এখন আমরা এই যে এদিকে গুনে গুনে দেখব কত ঘর চাপার পর, অর্থাৎ কতবার এই সমান প্রেস করার পর 111 আসে। তাহলে দেখি এটা এখানে হচ্ছে 2টা, 3টা, 4টা, 5টা, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। তাহলে দেখো 15 যখন আমি 15 বার এই ইকুয়ালটা প্রেস করছি, তখন 15তে গিয়ে আসছে কত দেখো, 111। অর্থাৎ আমরা বলতে পারি এই পদের এই ধারাটার পদ সংখ্যা হচ্ছে 15। তার মানে 1 নম্বরের উত্তর হচ্ছে গ, 15। ঠিক আছে, এটাই। আচ্ছা তাহলে 2 নম্বরে আসা যাক। 2 নম্বরও সেম আগের মতোই, 7 প্লাস 13 প্লাস 19 প্লাস 25 প্লাস ধারার 15তম পদ কত। এখন দেখো আগের মতোই, আগে আমার এর আগের প্রশ্নে আমাদেরকে বলা হচ্ছে কি ওই পদটা কত। এখন ওই পদটা বলে দিয়েছে, ওই 15তম পর্যন্ত যাওয়ার পর আমরা কোন মানটা পাবো সেটা বের করতে হবে। তাহলে চলো দেখা যাক। এখন আমাদের আগের মতোই কী করতে হবে, দেখো এই দুইটার মাঝখানে ব্যবধান কত, ব্যবধান হচ্ছে 13 মাইনাস 7, ব্যবধান হচ্ছে 6। তাহলে এটার মাঝখানে ব্যবধান হচ্ছে 6, আবার এটার মাঝখানেও 6, এই দুইটার মাঝখানেও 6। তাহলে সবগুলোর মধ্যে ব্যবধান হচ্ছে কত, 6। তাহলে আমাদের কাজ কি, প্রথম কাজ
15 পর্যন্ত আমরা তুলব, 15 পর্যন্ত তুলব। প্রথম কাজ ছিল হচ্ছে প্রথম পদটা ক্যালকুলেটরে তোলা, ওকে তুললাম। এরপরে কাজ ছিল কি, এই সমান চিহ্ন দেয়া দিলাম। এই যে দেখো এখন প্রথম একটা পদ তুললাম ক্যালকুলেটরের মধ্যে। এরপরে ব্যবধান কত ছিল? ব্যবধান ছিল হচ্ছে 6 প্লাস 6 দেওয়ার পর ইকুয়াল দিলাম। কত আসছে? তাহলে দ্বিতীয় পদ আসছে কত? 2 বার ছাপার পর আসছে 15। অর্থাৎ এখন আমরা 15 পর্যন্ত কী করব? প্রেস করব ইকুয়াল চিহ্নটা। তাহলে দ্বিতীয়বার আসছে 13, তৃতীয়বার আসছে 19, এভাবে করে 15 পর্যন্ত যাব। চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, তারপর হচ্ছে সপ্তম, অষ্টম, নবম, দশম, 11, 12, 13, 14, 15। তাহলে দেখো 15 অর্থাৎ 15তম পর্যন্ত যাওয়ার পর আমাদের মান আসছে কত? 91। অর্থাৎ 15তম পদ হচ্ছে 91। কোথায় আছে? এই যে দেখো খ নম্বরে। অর্থাৎ আমরা বলতে পারি 2 নম্বরের উত্তর হচ্ছে খ, 91। ঠিক আছে, ওকে, খুব সহজ। তোমরা বিষয়টা একটু জাস্ট কি বলতেছি কি করতেছি এটাই লক্ষ্য রাখবা, ঠিক আছে? বাকিগুলা একেবারে ইজি। আচ্ছা, এরপরের প্রশ্ন দেখো। এরপরের প্রশ্ন হচ্ছে 2 মাইনাস 5 মাইনাস 12 মাইনাস 19 ধারাটির 12তম পদ কত? আচ্ছা, এখানেও সেম আগের মতোই, এখানে কোনো বেশ কম নেই, শুধু মাইনাস যাই হোক আমাদের দেখতে হবে এটা কি সমান্তর দ্বারা কিনা। অবশ্যই সমান্তর দ্বারা, দুইটার বিয়োগফল সেম। দেখো প্রথম পদ কত? এখানে 2, এরপর দ্বিতীয় পদ -5। তাহলে আমরা কি করছিলাম হচ্ছে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ মাইনাস করছিলাম। তাহলে দ্বিতীয় পদ কি শুধু কি 5? না, -5 তাহলে বিয়োগ করতে হবে প্রথম পদ, বিয়োগ প্রথম পদ কত? 2। তাহলে ব্যবধান কত? 7। ঠিক আছে, অর্থাৎ এটা এবং এটার মাঝখানে, দুটার মাঝখানে ব্যবধান হচ্ছে কত? -7। ঠিক আছে, এটার মাঝখানে ব্যবধান হচ্ছে কত? সেম -7। এভাবে করে ব্যবধান -7 করে। ঠিক আছে, আচ্ছা, এরপরে বলতেছে 12তম পদ কত। তাহলে এটা দেখো 12তম পদ কত আমরা খুব সহজে বের করতে পারি, আগের মতোই 12 পর্যন্ত যাব আমরা। তাহলে কি আমাদের কাজ কি? কাজ হচ্ছে প্রথম পদ যেটা ছিল সেটা তুলতে হবে, ওকে তুললাম। এরপরে কি করতে হবে? ব্যবধান যেই মানটা প্রথম পদ যেটা ওটা তোলার পর সমান দিতে হবে, ওকে দিলাম। ব্যবধান কত সেটা আমাকে কি করতে হবে? যোগ করতে হবে, যোগ করতে হবে। কত ব্যবধান হচ্ছে -7। ঠিক আছে, -7 কিন্তু -7। ঠিক আছে, সরি একটু ভুল আসছে আমার, দাঁড়াও। তাহলে 2, এরপরে 2টা তুললাম। এরপরে আমাকে কি করতে হবে? 2 তোলার পর মাইনাস, এই যে মাইনাস কত প্লাস, এটা কিন্তু আমাকে মাইনাস কেন করতে হচ্ছে? প্লাস, কারণটা ছিল হচ্ছে -7 যোগ করতে হবে। তাহলে -7। ঠিক আছে, তাহলে -5। এটা হচ্ছে দ্বিতীয়, অর্থাৎ দেখো দ্বিতীয়বারে আসছে হচ্ছে, আমি যখন দ্বিতীয় পদ হিসাব করতেছি তখন আসছে কত? এটা -5। এখন এইভাবে করে আমরা 12 পর্যন্ত যাব। 12 পর্যন্ত যাওয়ার পর কত আসবে সেটাই আমরা ফাইনাল মান হিসেবে ধরে নিব। আচ্ছা, তাহলে দ্বিতীয় হচ্ছে এটা, তৃতীয় হচ্ছে এটা, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, 11, 12। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে 12 পর্যন্ত যাওয়ার পর ভ্যালু পাইছি কত? ভ্যালু পাইছি হচ্ছে -75, অর্থাৎ -75 এটার মান। কোনটার? এই যে 3 নম্বরের মান হচ্ছে -75। এই মানটা, এই ম্যাথটা কিন্তু তোমাদের বইয়ের মধ্যে আছে। তোমাদের বইয়ের মধ্যে কোন একটা কত নম্বর জানি একটা আছে, এটা হচ্ছে তোমাদের বইয়ের 13.1-এর 5 নম্বর ম্যাথ। ঠিক আছে, 13.1-এর 5 নম্বর ম্যাথ। ওকে, আচ্ছা 5 নম্বর দেখো, শেষ ম্যাথ যেটা, এটা হচ্ছে 4, 7, 10, 13। এই ধারার কোন পদ? 301। আচ্ছা, আমি হচ্ছে এটা 3 নম্বর করলাম। এটা 3 নম্বর হচ্ছে 13.1-এর 5। আচ্ছা, 4 নম্বরটা একটু করি আগে, এটা করার আগে। এটা হচ্ছে 8, 11, 14, 17 ধারাটির কোন পদ? 392। ঠিক আছে, আচ্ছা ওই আগের মতোই এখন দেখবো এটার মাঝখানে ব্যবধান কত? 11 - 8, 11 থেকে 8 গেলে 3, তারপরে 14 থেকে এটাও ব্যবধান 3, এটার ব্যবধানও 3, অর্থাৎ এইখানের মধ্যে আমরা ব্যবধান পাচ্ছি কত? 3। এখন বলতেছে ধারাটির কোন পদ
392। ঠিক আছে, আমরা ওই যে আগের মতোই ক্যালকুলেটরে প্রেস করতে 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 392 পর্যন্ত মান আনবো। প্রেস করার সময় গুনে গুনে প্রেস করব, কয়বার প্রেস করতেছি সেটা। আচ্ছা, তাহলে দেখো আমাদের কাজ কি, প্রথম কাজ হচ্ছে প্রথম ভ্যালুটা তোলা। ওকে, তুললাম। এরপরে হচ্ছে এই যে এদিকে সমান চিহ্নটা দিলাম প্লাস, ব্যবধান কত ছিল 3। ঠিক আছে, এরপর আবার সমান চিহ্ন দেওয়া। তাহলে এটা দেওয়ার পর এটা 2 ঘর পর্যন্ত আসছে, অর্থাৎ দ্বিতীয় পদ পর্যন্ত আসছে। কি কি, এটা ছিল 8, এটা হচ্ছে 3, অর্থাৎ 2টা পদ তুললাম আমরা ক্যালকুলেটরের মধ্যে, সেটার মান আসছে কত 11। এই যে দেখো দ্বিতীয় পদ হচ্ছে কি, দ্বিতীয় পদ হচ্ছে 11। তাহলে এখন আমরা প্রেস করতে থাকবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এই মানটা আসে। এই মানটা বলতে 392 আসে। ঠিক আছে, দেখো তাহলে এটা হচ্ছে দ্বিতীয় পর্যন্ত, তৃতীয় হলে এটা 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90। দেখো এখন হচ্ছে আমরা 90 পর্যন্ত তুললাম, তারপরেও কিন্তু এটা আসে নাই। তার মানে আরও কী করতে হবে, প্রেস করতে হবে। 275 আসছে মাত্র, আমাদের হচ্ছে 392 পর্যন্ত যেতে হবে। ঠিক আছে, 90 পর্যন্ত গেলাম। তাহলে 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100। তাহলে 100 পর্যন্ত হচ্ছে 305 আসছে। এখন আমরা দেখি 392 আনতে হবে যেহেতু আমাকে। তাহলে 101 থেকে আবার 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29। আচ্ছা, দেখো আমরা কিন্তু 129-এর মধ্যে 392 পেলাম। তাহলে এই ধারাটির পদ কত, এই যে 8, 11, 14, 17 এভাবে করে করে যেতে যেতে ধারাটির কোন পদ, অর্থাৎ 392 হচ্ছে 129তম পদ। ঠিক আছে, অর্থাৎ 4 নম্বরের উত্তর হচ্ছে 129। ঠিক আছে, 129তম পদ। ওকে, আচ্ছা তাহলে 5 নম্বর দেখো, 5 নম্বর কী বলছে, 5 নম্বর বলতে হচ্ছে 4, 7, 10, 13 প্লাস ডট 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 ধারার কোন পদ 301। এটাও সেম আগের মতোই। সেটা কীভাবে করব, এখানে ব্যবধান কত দেখো, দুইটার মাঝখানে ব্যবধান কত, ব্যবধান হচ্ছে 3। ঠিক আছে, এটাও 3, সবগুলো 3। তাহলে এখন আমরা কী করব, ক্যালকুলেটরে প্রথম পদটা তুলব। প্রথম পদ কী ছিল 4, 4-এর পরে কী করতে হয়, আমাকে প্রথম পদ তোলার পর কী করতে হয়, সমান চিহ্ন দিতে হয়। তারপরে প্লাস, এই যে প্লাস চিহ্ন দেওয়ার পর ব্যবধানটা দিতে হয়। ব্যবধান কত, ব্যবধান ছিল হচ্ছে 3, এরপর ইকুয়াল। দেখছো, দেখো দ্বিতীয় পদ, অর্থাৎ 2 বার প্রেস করার পর 2টা মান আসছে, অর্থাৎ দ্বিতীয় পদ পর্যন্ত দ্বিতীয়তম পদ পর্যন্ত আমরা ক্যালকুলেটরে তুলতে পারছি। একটা হচ্ছে 4 ছিল আর একটা হচ্ছে 3। তাহলে এই যে 2টা তোলার পর আমাদের 7 আসছে। ঠিক আছে, এখন দ্বিতীয় পর্যন্ত প্রেস করছি, আমাদের দ্বিতীয় পর্যন্ত প্রেস করার পর আসছে হচ্ছে 7, কিন্তু আমাদের আনতে হবে কত, 301। তাই আমাদেরকে এখন প্রেস করতে হবে, দেখি ব্যবধান কত থেকে কত হয়। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন হচ্ছে আগের মতোই সেম, আবারও ইকুয়াল দিতে হবে। 3 বার দিলাম, 10 আসছে কিনা, ঠিক আছে, 4 বার 13। এখন আমরা এভাবে করে 301 পর্যন্ত মান আনবো। এখানে 301 পর্যন্ত মান আনতে এখানে কতবার প্রেস করতে হয় সেটা আমরা গুনে দেখব। ঠিক আছে, আচ্ছা তাহলে 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74,
75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100, 101। আচ্ছা, আমি এখানে হচ্ছে একবার কম গুনছিলাম, আমি মাঝখানে এটা মনে করছিলাম। তো এটা হচ্ছে তোমার হবে হচ্ছে 100, অর্থাৎ এইটার আমি ঠিকই গুনছিলাম, বাট একটা কম উঠছে এদিকে, ইকুয়ালটা আস্তে করে প্রেস করার ফলে একটা কম উঠছিল। অর্থাৎ এইটা হচ্ছে আমরা 100 ঘর পর্যন্ত প্রেস করার পর 301 পাই। তাহলে এটার মান হবে কত? এটার ভ্যালু হবে 100। অর্থাৎ এই ধারাটার পদ 100তম পদে গেলে আমরা 301 পাবো। অর্থাৎ 100 বার যদি এভাবে যাই, এরকম করে করে যেতে যেতে 4, 7, 1, 10, 13, এরপরে হবে হচ্ছে তোমার 14, 15, 17, এভাবে করে যেতে যেতে 100 ঘর পর্যন্ত যাওয়ার পর, এখানে কিন্তু 4টা, 100 ঘর পর্যন্ত যাওয়ার পর আমরা 301 পাবো। অর্থাৎ লাস্ট যে মানটা থাকবে সেটা হবে 301। এভাবে করে আমরা বাকিগুলো সলভ করতে পারবো। সো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।